আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে কিভাবে মাটির হাঁড়িতে ভাপা পিঠার পারফেক্ট রেসিপি তৈরি করা যায় আমি আজকে সেটারই A to Z টিপস আপনাদেরকে দেব। মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আসুন তাহলে দেখে নিই আমি এখানে কিভাবে কি করছি। তো প্রথমে আমার শুকনো চালের গুঁড়া আমি নিয়েছি। এখানে আমি বেশি কিছু ইউজ করছি না, এখানে শুধু লবণ আর রুম টেম্পারেচারের পানিটা ইউজ করব। এখানে পানিটা আমার খুব সাবধানে অল্প অল্প করে দিতে হবে যেন খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়। তো আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আমি এখানে খুব সাবধানে এটা মিশ্রণটা তৈরি করছি। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন আমি এটা কিভাবে করছি। আজকে আমি মাটির হাঁড়িতে গ্রামীণ স্টাইলে গ্যাসের চুলায় এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন পানিটা বেশিও না হয়ে যায় আবার পানিটা কম না হয়ে যায়। যখন আমার এই পর্যায়ে দলা হয়ে যাবে চালের গুঁড়াটা তখন বুঝতে হবে আমার মিশ্রণটা রেডি। এখন আমি চেলে নিচ্ছি। এভাবে আমি চালনি দিয়ে আটাটা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর আমি এখানে খেজুরের গুড় আর নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়েই আমি আজকে এই পিঠাটা করব। এখানে অনেক কিছুই দেওয়া যায়, আমি এখানে সেরকম আর কিছুই দিচ্ছি না, আমি একেবারে গ্রামীণ পদ্ধতিতে এটা করার চেষ্টা করছি। প্রথমে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম নারকেল কোড়া, তারপর দিয়ে দিব গুড়। আপনারা প্রসেসটা দেখেন। নতুন যারা আছেন পিঠা খেতে খুবই ইচ্ছে করে কিন্তু সহজে কিভাবে করা যায় সেটা বুঝতে পারেন না, আজকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে খুব সহজেই আপনারা বাসায় এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। কিন্তু খেতে গ্রামীণ দাদু নানুরা যেভাবে করে সেভাবেই সেই টেস্টটা আপনারা পাবেন। এখানে আমি সুতি কাপড় নিতে পারি, এখানে আমি নিয়েছি নেট, যেটা সবার বাসায় সবসময়ই অহরহ থাকে। এটা আমি অবশ্যই ক্লিন করে নিয়েছি, ধুয়ে ক্লিন করে নেওয়া নতুন, এটা আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে ভাপা পিঠাটা তৈরি করব। তো এখানে আমি একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম পানিটার মধ্যে অবশ্যই আপনারা দারচিনি আর এলাচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি একটা চালনি দিয়ে দিয়েছি, এটা মোটামুটি সবার বাসায় থাকে। খুব সহজে খুব সিম্পলভাবে খুব দ্রুতভাবে এই ভাপা পিঠাটা করার জন্যই আমি এই প্রসেসটা আজকে ইউজ করছি। তো আমি এইভাবেই ভাপা পিঠাগুলি তৈরি করে নেব। আমার এক একটা পিঠা হতে 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে। হয়ে গেছে আমার একটা ভাপা পিঠা। এভাবে আমি আরেকটি দিয়ে দেব। এভাবে আমি সবগুলি করে নেব। দুর্দান্ত টেস্টের এই গ্রামীণ পদ্ধতিতে ভাপা পিঠাটা যখন ইচ্ছে তখন আপনারা করে খেতে পারবেন বাসায়, কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা করতে পারবেন। তো বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের গ্রামীণভাবে যে স্বাদটা আপনারা পান সেটা পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।